তাআলা সূরাতুল হুমাযা প্রথম নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে, সামনে এবং পিছনে গীবত করে। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা অনুমান করে, আন্দাজে এভাবে কথা বলিও না। ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলছেন, অনুমান করে কথা বলা এটা বড় পাপ, মহাপাপ, আর তোমরা গীবত করিও না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আল্লাহ তাআলা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলছেন। এরপর বলছেন যে না, তোমরা এটা কখনো পছন্দ করো না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলার কাছে তওবা করো। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা রহমানুর রহিম, দয়াশীল। এখানে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই যে ওয়াইলুন, এটা একটা জাহান্নাম। ওয়াইলুন একটা কি? জাহান্নাম। কুল্লি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই যে হুমাযা আর লুমাযা, আমরা সবসময় জানি যে মানুষের গীবত আমরা করি পিছনে, আর আল্লাহ তাআলা বলছেন যে না, হুমাযা লুমাযা, মানুষের সামনে এবং পিছনে মানুষের পরনিন্দা করা, এই জন্য এদের জন্য দুর্ভোগ, পরাকোপা, আফসোস। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলছেন যে কোনো ব্যক্তি যদি তার চোখের মাধ্যমে এক রাস্তা দিয়ে হাঁটতেছে, তো আপনি এক ব্যক্তিকে ইশারা দিয়ে বললেন যে এই তো কিন্তু এই কাজ করছে, এই কিন্তু এটা সেটা, মানে আপনি তাকে অপমান করতেছেন, এটাও একটা গীবতের অন্তর্ভুক্ত। এরপরে তার পোশাক নিয়ে আপনি কথা বলতেছেন, এটাও একটা গীবতের অন্তর্ভুক্ত। তার পোশাক নিয়ে যে আপনি কথা বলতেছেন, সেইটা যদি শোনে, সে অবশ্যই কষ্ট পাবে। অথবা তাকে সামনে বেইজ্জত করে, এটাও একটা গীবতের অন্তর্ভুক্ত। আর পিছনে যদি আমি বদনাম করি, এটা তো গীবতে, আমরা জানিও না। এটা আমরা জানি যে পিছনে করলে এটা গীবত হয়, মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করলে গীবত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সাহাবারা, আমি কি তোমাদের এমন একটা কথা বলবো না? আমি কি তোমাদের গীবতের ব্যাপারে, তোমরা কি জানো যে গীবত কাকে বলে? সাহাবারা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন। বললেন যে কোনো মানুষ এমন কথা অপছন্দ করে যেটা সে বলছে, মানে আপনি এমন একটা কথা বলছেন, আপনি আমার ব্যাপারে এমন একটা কথা বলছেন, এই কথা যদি আমি শুনি, আমি এই কথাতে অপছন্দ করি, এই কথাটা আমি কষ্ট পাবো, এটাই হচ্ছে গীবত। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওই ব্যক্তির ভিতরে দোষটা বিদ্যমান থাকে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই তো গীবত। আর যদি তার মধ্যে দোষটা বিদ্যমান না থাকে, তাহলে তো সেটা কি? অপবাদ হয়ে যাবে। আর কেউ যদি কাউকে অপবাদ দেয়, তাহলে আল্লাহ কোরআনে আছে, তাকে 80টা বেতের আঘাত করতে হবে, 80টা বেতের আঘাত। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছিলাম, তিনার ছেলে মদ খেয়েছেন, নাবিজ খেয়েছেন। হ্যাঁ, তিনার ছেলে নাবিজ খেয়েছেন, এই কারণে তিনি তাকে বেতের আঘাত করতে করতে তার ছেলেই ইন্তেকাল করছেন। এইরকম বেতের আঘাত, আস্তে আস্তে দিলে এটা বেতের আঘাত না, এটা মজা করে, আল্লাহ তাআলা কোরআনের সাথে তামাশা করে। পোশাকের মাধ্যমে যে গীবত হয়, এটা আপনার আগে তো জানেন না। পোশাকের মধ্যেও আপনি তার কথা নিয়ে খোঁটা দিচ্ছেন, এটাও একটা গীবত, এটাও একটা গীবতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, হে দুনিয়ার মুমিন মানুষেরা, তোমরা শুনে রাখো, কোন ব্যক্তি যদি কোনো মানুষের সামনে এবং পিছনে গুনাহ, গীবত করে, নিন্দা করে, অপবাদ দেয়, তার জন্য ওয়াইলুন জাহান্নাম। আর এটা তো মানুষের সাথে সংশ্লিষ্ট পাপ। আপনি আমার গীবত করলেন, আপনি আমার গীবত করে আপনি যদি 50 বছর তাহাজ্জুদ করেন, 50 বার হজ করে আসেন, হ্যাঁ 50 বার তাহাজ্জুদ করেন, প্রতি বছরই তাহাজ্জুদ করেন, সবসময় তাহাজ্জুদ করেন,
50 বার হজ করে আসেন যদি, তারপরে এই মানুষের সাথে হাক্কুল ইবাদের হক মানুষ আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা মানুষের সাথে হক। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, রমজান মাসে রোজা রাখার ফরজ ছিল আপনি রাখেন নাই, আপনার টাকা পয়সা ছিল আপনি হজ করেন নাই, যেগুলো আল্লাহ তাআলার সাথে হক এই কাজগুলো আপনি করেন নাই। আপনি যদি আল্লাহ তাআলার দরবারে মৃত্যুর পূর্বে তাওবা করে নেন, মৃত্যু যখন আসবে তখন না, তার আগে যদি আপনি তাওবা করে নেন, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। এটা আল্লাহর ইখতিয়ার, আল্লাহর ব্যাপার। কিন্তু আপনি যে আমার গীবত করলেন, নেন দেখি এবার কি জান্নাতে যাবে, নেন এইবার কিভাবে জান্নাতে যাবে? মানুষের গীবত করে তাহাজ্জুদ করেও জান্নাত পাওয়া যাবে না, জান্নাত কেনার চেষ্টা করবেন না। মানুষের গীবত করে তাহাজ্জুদ করেও জান্নাত কেনার চেষ্টা করবেন না। 50 বার হজ করে আসলেও তাহাজ্জুদ করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলা, এটা বান্দার সাথে। আপনি কি মনে করেন? হ্যাঁ, আপনি কি মনে করেন? এই জন্য আমি মাঝে মাঝে বলি যে গীবত করে আপনি যাই গীবত করেন না কেন, যাই করেন না কেন, আপনি শান্তি পাবেন না। আপনি যার গীবত করেন তার কিছু করতে পারবেন না। আমি মাঝে মাঝে বলি, তুমি ফেসবুকে 2-4টা কথা লিখে তুমি নিজেকে শিক্ষিত মনে করো? তুমি ফেসবুকে লিখে, হ্যাঁ ফেসবুকে কলম ধরে তুমি কি নিজেকে শিক্ষিত মনে করো? নিজেকে গরু ছাগল প্রমাণ করতে চাও তুমি নিজেকে? তুমি যে আমার ব্যাপারে কলম ধরছো, তুমি যে আমার ব্যাপারে মন্তব্য করো, গীবত করো, তুমি আমাকে বলছো যে আমার কোন কোন সমস্যা আছে, এইটা আমার আকীদা কিরকম, তুমি আমাকে জিজ্ঞেস করছো? এমনি যে মানুষের সামনে তুমি আমার ব্যাপারে বলে বেড়াও? নিজেকে গরু ছাগল প্রমাণ করেন কেন? নিজেকে অশিক্ষিত প্রমাণ করেন কেন? নিজেকে মূর্খ মনে করেন কেন? আপনি মাস্টার ডিগ্রি পাস করলে, আপনি টিচারি করলে, আপনি অন্যায় করবেন না, আপনার আমার বিপক্ষে কথা বলবেন, আপনি নিজেকে শিক্ষিত মনে করেন? আপনি কি বুঝাতে চাচ্ছেন আমাদেরকে? যে একজন মানুষের গীবত করে আপনি নিজেকে শিক্ষিত মনে করেন? আপনি তো মানুষই না। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন, তোমরা কি তোমাদের নিজের ভাইয়ের গোশতকে খাওয়া ভালো মনে করো? তাহলে যে ব্যক্তি গোশত খাবে নিজের ভাইয়ের, সে তো মানুষই না, আগে থেকে ভালো। তুমি আমাদেরকে 50টা হাদিস শোনায় তো, তুমি যে আমার বিপক্ষে কথা বলতেছ, তুমি আমাকে 50টা হাদিস শোনায় তো, আরবি ইবারত সহ, আরবিটা সহ মুখস্থ করে 50টা হাদিস শোনায় তো। তুমি আমাকে একদিন বক্তব্য শোনায় তো, তোমার মরা পর্যন্ত শুনি। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, জাতি আছে, এই মানুষগুলো আছে, তুমি শোনায় তো আমাদেরকে। আর তুমি হাজী সাহেব, হ্যাঁ, এক জিনিস তুমি 2বার করতে চাও, তুমি নিজেকে কি প্রমাণ করো? তুমি তো গরু ছাগলকে নিকৃষ্ট। আল্লাহ বলছে, ওয়ালাকাদ যারাকনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে এবং জিন জাতি দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করব। যাদের কান আছে কান দিয়ে শুনে না, চক্ষু আছে চক্ষু দিয়ে না দেখে, না দেখে ভান করে চলে যায়, কলব আছে হৃদয় আছে না, তা তারা উপলব্ধি করে না। আল্লাহ বলছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হচ্ছে গবাদি পশুর মতো, এরা হচ্ছে কুকুরের মতো, এরা হচ্ছে শিয়ালের মতো, এরা হচ্ছে শুকরের মতো, বাল হুম আদাল, তার চাইতে নিকৃষ্ট। আর আপনি হাজী সাহেব হলেন কোত্থেকে? আপনি হাজী সাহেব হলেন কোত্থেকে? মোবাইল ভাঙে দাও, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আর তুমি নিজেকে যে শিক্ষিত মনে করো, টিচারগিরি মনে করো, তুমি যে টিচার, তোমাকে তো আমি টিচার মনে করি না। 16ই ডিসেম্বরে প্রধান শিক্ষক দাঁড়িয়ে আছে, বসে আছে, সহকারী শিক্ষক বসে আছে, পিয়নগুলো বসে আছে, তার স্টুডেন্ট, তার ছাত্রী নাচতেছে, সে শিক্ষক হিসাবে দেখতেছে যে তার ছাত্রী কিভাবে নাচে। এই যদি শিক্ষিত মানুষ হয় তাহলে মূর্খ মানুষ কি? এই যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষ কি? 21শে ফেব্রুয়ারিতে, 16ই ডিসেম্বরে কোনো অনুষ্ঠানে তার ছাত্রীগুলো নাচতেছে, তার শিক্ষকগুলো তাকায় তাকায় দেখে আমার ছাত্রীটা কত নাচতে পারে, তার বাবা তাকায় তাকায় দেখে আমার মেয়েটা কত নাচতে পারে। এই যদি শিক্ষিত বাবা হয়, এই যদি শিক্ষিত মানুষ হয়, এই যদি শিক্ষিত টিচার হয়, তাহলে মূর্খ মানুষ কি? মূর্খ টিচার কি? সম্মানিত দিনী ভাই, এই কাজগুলো করে জান্নাত কেনার চেষ্টা করবেন না। এই কাজগুলো করে জান্নাত কেনার চেষ্টা করবেন না। নিজেকে কি প্রমাণ করতে চান? এই ছেলে, তুমি যে আমার ব্যাপারে কলম ধরছো, তুমি আমাকে জিজ্ঞেস করছো যে তুমি আমার এই ব্যাপারটা এরকম না এরকম। তুমি ফেসবুকে 2টা কথা লিখে দিলে এবারটা তুমি নিজেকে শিক্ষিত মানুষ মনে করো? তুমি ফেসবুকে 2-3টা কথা লিখে দিলে তুমি শিক্ষিত মনে করো? তুমি নিজেকে গরু ছাগল প্রমাণ করো কেন? নিজেকে পশু প্রাণীর মতো পরিচয় দাও কেন? তুমি মানুষের বোঝা হয়ে গেলে কেন?
তুমি আমাদেরকে 50টা হাদিস শোনায় হতো আমার জীবদ্দশা পর্যন্ত। তুমি আমাদেরকে এক বৈঠকে 40টা হাদিস এবারত সমস্ত শোনায় হতো। তুমি জাতির জন্য কিছু করো, আমাদের পিছনে লাগতে আসছো না। জাতির জন্য কিছু করো তোমরা, আমাদের জন্য লাগতে আসে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যে দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে মানুষের গীবত করে, পরনিন্দা করে। আমি মাঝে মাঝে বলি যে এই যারা চাঁদাবাজি করেন, যারা টেন্ডারবাজি করেন, যারা মানুষের টাকা আত্মসাৎ করে খান, আপনি দেশের জন্য কেন বোঝা হয়ে গেলেন? জাতির জন্য কেন বোঝা হয়ে গেলেন? এমন ছেলে কেন হইলেন? আপনার পিতা মাতা কি আপনাকে দেখে না? আপনার বাপ কি বেঁচে নেই আপনার জন্য? আপনি টেন্ডারবাজি করে বেটা মানুষকে কষ্ট দেন বেটা, বাট আপনি তো মানুষই না। আপনি নিজেকে কি প্রমাণ করতে চাচ্ছেন মানুষের টাকা নষ্ট করে? আর নিজেকে মানুষের টাকা নষ্ট করে বুক ফেলে মানুষের সামনে কথা বলেন বেটা। আল্লাহ কি তোমার একা নাকি বেটা? আল্লাহ আমার না বেটা? আল্লাহ তো তোমারও, আল্লাহ আমারও আল্লাহ। আল্লাহ কোনোদিন জুলুম করবেন না। যে মিথ্যা কথা বলেন, আপনি মিথ্যা কথা বলে এটা অস্বীকার করেন, আল্লাহ তো তোমার আমার এখান না, আল্লাহ সবারই। এই জন্য আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তুমি স্ত্রী হয়ে তুমি যে স্বাধীনতার কথা বলছো, পৃথিবীর কোনো গায়রতবান স্বামী এটা মেনে নেবে না। কি আপনার স্ত্রী যদি বলে, শুনতেছেন, আপনার স্ত্রী যদি বলে যে আমাকে, আমি কোথায় যাব এই সম্পর্কে তুমি আমাকে আটকাইতে পারবে না, আমার টাকা পয়সার সম্পর্কে আমি কোথায় কি খরচ করবো না করবো এই কথাগুলো তুমি আমার সাথে হিসাব দিতে পারবে না, হ্যাঁ আমার যা মন চায় আমি করবো, হ্যাঁ কার সাথে ঘুরতে লাগে ঘুরবো, কার সাথে কি করতে লাগে করবো, তুমি আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করবে না, তুমি আমাকে পারমিশন দিবা সবসময়। গায়রতবান স্ত্রীর কথা হতে পারে না। তো পশু প্রাণের মতো স্ত্রী, এটা স্ত্রী না, এটা মেয়ে মানুষ কাকে বলে? যে নিজের শরীর ঢেকে রাখে সে হচ্ছে মেয়ে মানুষ। আর আপনি অমুক ব্যক্তির সাথে পঞ্চগড়ে দেখা করতে যান, এমন কি স্ত্রী হয় মানুষের? এমন স্ত্রী হয়? নিজেকে পশু প্রাণীর মতো পরিচয় দাও কেন তুমি? নিজেকে পশু প্রাণীর মতো পরিচয় দাও কেন? এরকম স্বাধীনতা লাগবে কেন তোমার? আমার কথা হচ্ছে যেটা হালাল, যে জিনিসটা হালাল তুমি সেই কথাই চলো না কেন? আমার হালাল কথাগুলো শোনো, তুমি হালাল কথা শোনো না কেন? জেদ করো কেন? যার সাথে কথা বলা জায়েজ নেই তার সাথে কথা বলো কেন? যার সাথে ঘোরাফেরা করা জায়েজ নেই তার সাথে ঘোরাফেরা করো কেন? তার সাথে দেখো কেন? এইরকম যদি স্ত্রী হয় তাহলে মনে করবেন দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন। আল্লাহ নবী বলছেন, হে মুমিন, তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, রব্বানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব্বে কারীম, আপনি আমাকে এমন একজন স্ত্রী দান করেন, এমন একজন সন্তান দান করেন, এমন স্ত্রী সন্তান দান করেন যাদের দিকে তাকাইলে আমার চক্ষু শীতল হয়ে যাবে, যাদের দিকে তাকালে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, এমন স্ত্রী সন্তান দান করেন। আর আপনি এমন স্ত্রী হয়ে গেছেন, আপনি নামাজও করেন আবার মানুষের সামনে দেখাও করেন, আপনি নামাজও করেন আবার স্বাধীনতা চান। কোনো মুমিন স্বাধীনতা দিতে পারে না। মুমিন জীবনও স্বাধীনতা নাই, মুমিন হচ্ছে পরাধীন। যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা জেলখানার মতো লাগবে। আল্লাহ রাসূল নিজেই বলছেন, আল্লাহ রাসূল নিজেই বলছেন যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা জেলখানার মতো। আর আপনি পর্দা পশিদা বাদ দিয়ে আর আপনি কি করতে চাচ্ছেন? এটা কোনো মুমিনের পরিচয় নয়, এটা কোনো ঈমানদার নারীর পরিচয় নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং তৌফিক দান করুন। কথাগুলো নিজে মনে করে নিয়েন না, কথাগুলো আমি যে আপনাকে বলছি ব্যাপারটা এমন না। আপনি একটু কোরআনের লাইন দিয়ে ভাবে দেখেন তো, যে কোনো গায়রতবান স্বামী, কোনো খারাপ স্বামীও কি একজন স্ত্রীর এই আবদারগুলো মানে নেয়? আপনি যে আবদারগুলো করছেন, আপনি যে আবদারগুলো করেন, এই আবদারগুলো কোনো স্বামী মেনে নেয় কিনা? আমার মনে হয় না কোনো গায়রতবান স্বামী এগুলো মেনে নেবে। যারা কাপুরুষ তারা মেনে নিতে পারে। আমাকে তুমি কাপুরুষ বানাইতে চাই না, আমি কাপুরুষ হইতে রাজি নই। ইসলাম যা বলে, রাসূল আকরাম যা বলে এর ভিতরেই তুমি থাকবে, এর বাইরে কোনো এলাও নাই, এর বাইরে থাকার কোনো অপশন নেই। তুমি কাপুরুষ বানাইতে চাচ্ছ আমাকে, দায়ুস বানাতে চাও, তুমি আমাকে দায়ুস বানাতে চাও? হ্যাঁ, তুমি আমাকে দায়ুস বানাতে চাও, তুমি আমাকে কাপুরুষ বানাতে চাও? আমি তো কাপুরুষ পুরুষ নই, আমি তো কাপুরুষ নই, আমি কাপুরুষ হবো, আমি দায়ুস হতে চাচ্ছি না। তোমার ভালো লাগে না তুমি লাইন কেন? তুমি যে আবদারগুলো করছো, টাকার হিসাব নেওয়া যাবে না, কোথায় যাবো এটা স্বাধীনতা দিতে হবে,
অমুকের স্বাধীনতা দিতে হবে, অমুকের স্বাধীনতা দিতে হবে। এত স্বাধীনতা মানুষ চায় একজন স্ত্রী মানুষ হিসেবে? এতগুলো চান কেন আপনি? আপনি আমাকে এটা বলতে পারেন যে আল্লাহ যা বলছে, রাসূল যা বলছে, এর ভিতরে আমাকে স্বাধীনতা দিতে হবে। এর ভিতরে তুমি স্বাধীনতা নাও, নামাজ কালাম পড়ো, পর্দা বিষয়টা ঠিক রাখো, কি স্বাধীনতা লাগে নাও? তুমি আমাকে দায়িত্ব বানাতে চাচ্ছ না? জেনে রাখো, আমার তো ভয় হয়, তুমি যদি জাহান্নামে যাও, তুমি তো একাই যাবে না, আমাকে নিয়ে যাবো। এই জন্য আমার ভয় হয়।